আজকে আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতি 2026-এর জন্য বাংলা ও বাংলা সাহিত্যে ৬৬টি প্রশ্নের ফাইনাল সদস্য নিয়ে আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা 20 কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসুন ভাষা ও লিপি নিয়ে আলোচনা করি। 1 নম্বর, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের কাজ কী? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটির হলো তৎসম। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা বাংলা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো সঠিক উত্তর এখানে দেওয়া নেই। ভাষা চিন্তা শুধু বাহনে নয়, চিন্তার প্রশ্রুতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেন। কেসুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখরিক। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? 7ম শতাব্দীতে। প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে? 650 খ্রিস্টাব্দ। বাংলা লিপির উৎস কী? ব্রাহ্মী লিপি। এখন আসুন বর্ণ ও ধ্বনি নিয়ে আলোচনা করি। 1 নম্বর, বাকযন্ত্রের অংশ কোনটি? সব কয়টি? বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি? বন যোগ ধন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ। বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। আপনারা কমেন্টে পূর্ণমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা বলে দেবেন। ধ্বনির পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। কোনগুলো অষ্টধ্বনি? প, ফ, ব, ভ, ম। ঘ নাম্বার, পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? হ যোগ মূর্ধন্য ষ। মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি। আপনারা একটু কমেন্টে যে মৌলিক ব্যঞ্জনবর্ণ কয়টি কমেন্টে উত্তর বলে দেবেন। মৌলিক ব্যঞ্জনবর্ণ কয়টি? বর্ণ হচ্ছে ধ্বনির নির্দেশক প্রতীক। খ নাম্বার, একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র। নাসিক্য বর্ণ কোনগুলো? এখানে উ, ইয় আর মধ্যাহ্ন হবে। গ নাম্বার, উপরের ও নিচে ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? অষ্টধ্বনি। তালব্য বর্ণ কোনগুলো? হর্ষই, ভ্রুকুজ্জ, ইয় আর অন্তুস্থ। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামসা। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ওই। কোনটি আদি স্বরাগম? স্ত্রী থেকে স্ত্রী। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ ও ঝ। কোনটি মূল ধ্বনি নয়? ওই। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? 1টি। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই ও ঔ। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা আপনারা যারা দেবেন শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিতে সমাজসেবা অধিদপ্তরের সকল পদের জন্য বিশেষ শর্ট সাজেশন। এখানে আপনারা পিডিএফ ফাইল পাবেন। এই পিডিএফ ফাইলে আপনারা পাবেন হচ্ছে বাংলার 800টি এমসিকিউ, ইংরেজির 500টি এমসিকিউ, গণিতের 400টি এমসিকিউ, ভিডিও সহ এখানে পাবেন। এখানে সমাধান করে দেওয়া হবে শর্টকাট সমাধান একদম আপনাদের এমসিকিউ আসার মতন করে। সাধারণ জ্ঞান পাবেন 600টি এমসিকিউ আকারে। এপ্রিল, মে, জুন, জুলাই মাসে চাকরি পরীক্ষার সব সাধারণ জ্ঞানের প্রশ্ন পাবেন। এটা হচ্ছে আপনাদের এক্সট্রা বোনাস দেওয়া হবে যে এপ্রিল, মে, জুন, জুলাই মাসে যতগুলো সরকারি চাকরি পরীক্ষা হয়েছে সবগুলোর প্রশ্ন সাধারণ জ্ঞান আপনাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ করে। একদম এইরকম ক্লিয়ার দেওয়া হবে, কোনো বইয়ের থেকে ফটোকপি করে নয়।
10তম থেকে 50তম বিসিএসের বাংলা সব প্রশ্ন এখানে পাওয়া যাবেন, একদম এরকম ক্লিয়ার পাবেন আপনারা। 10তম থেকে 50তম বিসিএসের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সব প্রশ্ন পাবেন। এছাড়াও পাবেন হচ্ছে মে, জুন, জুলাই, আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা পাইয়ে যাবেন, সমস্যা নেই। বিশেষ হবার এখনই সাধারণ শ্রেণীর মাত্র 250 টাকা। তো যারা আজকের এই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য সাজেশনটি হচ্ছে 150 টাকা, 100 টাকা আপনাদের স্যার। যারা 150 টাকাতে সাজেশনটি নিতে চান অবশ্যই এই স্ক্রিনশটটি আমার হোয়াটসঅ্যাপে দেবেন। দেওয়ার পরে এই বিকাশ নম্বরে 017626284 নম্বরে এই 150 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন। এই স্ক্রিনশট মেসেজ দিয়ে বিকাশ অথবা নগদে এই টাকা সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে সাথে সাথে সাজেশনটি দেওয়া হবে। এছাড়াও আপনারা পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন। আপনাকে এই সাজেশন দেওয়ার পাশাপাশি পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে একটা গ্রুপে ভর্তি করে নেওয়ার মাধ্যমে। এখানে সাথে সাথে আপনি সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান আছে এগুলো আপনাদের প্রতিনিয়ত আপনাদের দেওয়া হবে ওখানে। যারা নিতে চান অবশ্যই 150 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করার পর হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। তাহলে আপনাদের সাজেশন দিয়ে দেওয়া হবে, প্লাস পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষার দিন পর্যন্ত আপনাদের সাহায্য করাবে ইনশাল্লাহ। বিভিন্ন রকমের সাজেশন দিয়ে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত সাহায্য করব। তারপরে আসুন সন্ধি। তো মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন যোগ হর, মনোহর। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাঘ যোগ আড়ম্বর, মানে এখানে বাঘ কিনতে হবে, ক বাঘ যোগ আড়ম্বর। আহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ এরা হবে আহ আহ, গ নাম্বার। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? শীত যোগ ঋত, তার মানে কী হবে ঋত, গ নাম্বার। গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গই যোগ অক, গায়ক। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসোনা, মানে এসোনা, গবেষণা, ক নাম্বার। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র, এখানে কিন্তু হর্ষই হয়, র হর্ষিকারী বর্ষিকারী, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, ঘ নাম্বার। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ 10, ষোড়শ, ঘ নাম্বার। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সম যোগ বিধান, সংবিধান, খ নাম্বার। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গই যোগ অক, এখানে তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে যে গই যোগ অক। এখানে কিন্তু গই যোগ অক একটাও নাই। গই যোগ অক সমান সমান গায়ক, যেমন নই যোগ অক নায়ক, তারপরে নই যোগ নাবিক, নই যোগ ইক নাবিক, তারপরে পৌ যোগ অক পাবক। এইগুলো একটু আপনারা দেখে নেবেন, পারলে কমেন্টে বলে যাবেন, তাহলে আপনাদের সবসময় কী হবে, ভালো হবে। নই যোগ ইক নাবিক, পৌ যোগ অক পাবক, গই যোগ অক গায়ক, নই যোগ অক নায়ক, এগুলো একটু আপনারা কমেন্টে বলে যাবেন, তাহলে আপনাদের সবসাথে সুবিধা হবে, আর কখনো ভুল হবে না। এগুলো কিন্তু বারবার চাকরি পরীক্ষাতে আসে। মিনময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে মৃৎ যোগ ময়, মিনময়। বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বিচ যোগ চিহ্ন, বিচ্ছিন্ন, এখানে কী হবে বিচ্ছিন্ন, কয় নাম্বার। দুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক সমান সমান দুলোক হয়। তারপরে সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ লাভ, সমলাপ, তাহলে গ নাম্বার। সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সার্বভৌমি যোগ মানে ইয়, তার মানে ঘ নাম্বার হবে। এটা কিন্তু আপনাদের সার্বভৌম শব্দটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, এটা আপনারা একটু মনে রাখবেন। সন্ধি বিচ্ছেদ কোন? খুদ পিপাসা, এখানে খুদ পিপাসা, খুদ যোগ পিপাসা, খুদ পিপাসা, এখানে একটা হস হবে। সন্ধি বিচ্ছেদ কোন? কথার ছলে, কথা যোগ ছলে, কথার ছলে, ঘ নাম্বার। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? মনুষ্য যোগ ঈশা, মনীষা। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, এখানে প্রতি যোগ উষ, প্রত্যুষ। তারপরে অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ অনুযোগ এষণ, অন্বেষণ। কোনটি সন্ধিজাত শব্দ? সন্ধিজাত শব্দ হচ্ছে উন্মাননা। কোনটি স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ হচ্ছে স্বরসন্ধির উদাহরণ হচ্ছে বিদ্যালয়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি হচ্ছে ব্যাকরণ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। রান্না এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রান্না এর সন্ধি হচ্ছে রাত যোগ না, রান্না, ঘ নাম্বার। তারপরে শুন লিঙ্গ ও বচন নিয়ে আলোচনা করি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে ক্ষুদ্রার্থে। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? উভয়লিঙ্গবাচক শব্দ হচ্ছে মানুষ। এই মানুষ কিন্তু স্ত্রী হতে পারে অথবা পুরুষও হতে পারে। বীর শব্দের বিপরীত লিঙ্গ কি? বীরাঙ্গনা। ই প্রত্যয়ের যুগে লিঙ্গান্তর হয়েছে কোনটি? এটা হচ্ছে ছাত্রী।
নিচের কোন শব্দটি ক্লিপলিঙ্গ? ফুল এখানে ক্লিপলিঙ্গ। বাসার লিঙ্গান্তর হচ্ছে বেগম। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? এখানে ভার হবে সম্মোহ অর্থ প্রকাশ করবে। সাহেব শব্দের বহুবচন কি হবে? সাহেবান। ক নাম্বার, নিচের কোনটি একবচনের উদাহরণ? একবচনের উদাহরণ হচ্ছে ডাক্তার রুগী দেখছে, মানে গ নাম্বার। তারপরে শুন, বাংলার পদ প্রকরণ নিয়ে আলোচনা করি। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? এখানে বৃষ্টি শব্দটি হবে মুখ্য কর্তা। ঘ নাম্বার, কল কল রবে নদী বইছে, এখানে কল কল কোন অব্যয়? এখানে কল কল হবে অনুকার অব্যয়। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ। সবাই লোকটি বলল বাঘ আছে, এখানে সবাই পদটি কোন বিশেষণের উদাহরণ? এটা হচ্ছে নির্ধারক, এটা হবে ক্রিয়া বিশেষণ। তাজা মাছ কোন বিশেষণ? তাজা মাছ হচ্ছে আস্থাবাচক বিশেষণ। চাউল চিনি পানি এগুলো কি বাচক বিশেষ্য? এগুলো হচ্ছে বস্তুবাচক। চাউল চিনি পানি এগুলো হচ্ছে বস্তুবাচক। আমি আমরা এগুলো কোন সর্বনাম? এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। সূর্য উঠিলে আধা দূরীভূত হয়, এখানে উঠিলে কোন ক্রিয়াপদ? এখানে উঠলে হলে অসমাপিকা ক্রিয়াপদ। সর্বজন এর বিশেষণ কি? সর্বজন এর বিশেষণ হচ্ছে সর্বজনীন। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রি করা দিয়ে কি প্রকাশ পায়? রি করা মানে তীব্র ক্রোধ বোঝায়, তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার, তীব্র ক্রোধ। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এ বাক্যে কিন্তু হলো কিন্তু আমাদের যে সংকোচন অব্যয়। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, বাক্যের সুন্দর শব্দটি বিশেষ্য। মেঘলা কী ধরনের শব্দ? মেঘলা হচ্ছে বিশেষণ। তার হাতের লেখা খুব ভালো, এখানে খুব কি পদ? এখানে খুব হবে বিশেষণ। ঘ নাম্বার, বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া? এখানে গিয়ে হবে অসমাপিকা ক্রিয়া। ক নাম্বার, বাবুল পড়ে এ বাক্যে পড়ে কোন ক্রিয়া? বাবুল পড়ে এ বাক্যে পড়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? এ বাক্যে দেখাচ্ছে হবে প্রযোজক ক্রিয়া। সংযোগ জ্ঞাপক সর্বনাম কোনটি? এটা হচ্ছে যে, এটা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। আপনারা যারা সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দেবেন, আপনাদের শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি। আপনাদের কিন্তু আর বেশি সময় নেই, 1 মাসের মতো হাতের সময় আছে। এই 1 মাসে সমাজসেবা অধিদপ্তরের সকল পদের জন্য একটা বিশেষ শর্ট সাজেশন তৈরি করা আছে আমাদের। এই শর্ট সাজেশনে আপনাদের যা থাকবে, বাংলার 800টি এমসিকিউ, ইংরেজির পাবেন আপনারা 500টি এমসিকিউ, গণিতের পাবেন 400টি এমসিকিউ। কিন্তু এখানে আপনাদের ভিডিও সহ আপনাদের দিয়ে দেওয়া হবে, যাতে আপনাদের কখনো কোনো সমস্যা না হয়, কোনো গণিতের সমাধান এবং বুঝতে যাতে অসুবিধা না হয়, এখানে ভিডিও সহ দেওয়া হবে, একদম পানি ভিডিও দেওয়া হবে আপনাদের। সাধারণ জ্ঞানে 600টি এমসিকিউ দেওয়া হবে। এপ্রিল মে জুলাই মাসে চাকরি পরীক্ষা আসা সব সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়া হবে। 10তম থেকে 50তম বিসিএসের বাংলা সব প্রশ্ন দেওয়া হবে। 10তম থেকে 50তম বিসিএসের বাংলাদেশ ও আন্তর্জাতিক সব প্রশ্ন দেওয়া হবে। মে জুন জুলাই আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সব প্রশ্ন আপনাদের দিয়ে দেওয়া হবে। সবগুলো এরকম ক্লিয়ার দেওয়া হবে, কোনোটা আপনাদের বই ফটোকপি করে দেওয়া হবে না। বিশেষ সভা এই সাজেশনটির দাম হচ্ছে 250 টাকা। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য 150 টাকা। যারা নিতে চান অবশ্যই এই 017626284 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে 150 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাহলে আপনাদেরকে দিয়ে দেব। তো তারপরে আসুন, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি জটিল বাক্য। কোনটি যৌগিক বাক্য? তুমি আমার বাড়িতে এসো, আমি যাব, আমি খুশি হব, এটা হচ্ছে যৌগিক বাক্য। বুঝে শুনে উত্তর দাও নতবা ভুল হবে, বাক্যটি কোন শ্রেণীর? বাক্যটি হবে যৌগিক শ্রেণীর। বাক্যের একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? বলা হয় আকাঙ্ক্ষা। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? এটা হচ্ছে বাহুল্য দোষ, কারণ সকল আছে এখানে, আবার গণও এখানে দিল গে, তাহলে এটা কী হবে? বাহুল্য দোষ হবে। আমি যাব তবে কাল যাব, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। লোকটি ধনী, যদিও ধনী তবুও সে কৃপণ, এটি হচ্ছে জটিল বাক্য। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন, কোন ধরনের বাক্য?
এটা হবে সরল বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য, কারণ মাঝখানতে কিন্তু আছে। তো তারপরে আসুন কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করি। এখানে বলছে ব্যায়ামে শরীর ভালো থাকে, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী হবে। ব্যায়ামে করণে সপ্তমী। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টির শব্দটি কোন কর্তা? বৃষ্টির শব্দটি এখানে মুখ্য কর্তা, কারণ বৃষ্টি পড়ছে। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? বিভক্তির প্রয়োজন হয় হচ্ছে কারকের ক্ষেত্রে। ক নাম্বার, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়, চরণটি জেলে কোন কারকে কোন বিভক্তি? জেলে হচ্ছে জেলে হচ্ছে কর্তা কারকে প্রথমা বিভক্তি। পৃথিবীতে কে কাহার, এ বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মে শূন্য। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে আপাদান কারকে সপ্তম বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। নৌকায় নদী পার হলাম, নৌকায় কোন কারকে কোন বিভক্তি? নৌকা হবে করণে সপ্তমী। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কি বিভক্তি? এখানে টাকায় হবে যে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। ঝিনুক থেকে মুক্তা মিলে, এখানে ঝিনুক কোন কারক? এখানে ঝিনুক হবে আপাদান কারক। আজকে নগদ কালকে ধার, এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি? এখানে আজকে হবে অধিকরণের দ্বিতীয়া। ইট পাথরের দালান, এখানে ইট পাথরের কোন কারকে কোন বিভক্তি? ইট পাথরে হবে করণে ষষ্ঠী। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশ হবে অধিকরণে সপ্তমে বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? এখানে সর্বাঙ্গ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সর্বাঙ্গ হচ্ছে অধিকরণে সপ্তমে বিভক্তি। সব ঝিনুকে মুক্তা মেলে না, এ বাক্যে ঝিনুকের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আপাদানে সপ্তমী। ডাক্তার ডাক, বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্তাকারকে কর্মকারকে শূন্য বিভক্তি। দেশের জন্য সেবা করো, দেশের কোন কারকে কোন বিভক্তি? দেশের হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী। কান্নায় শোক কমে, বাক্যে কান্নায় কোন কারক? কান্নায় হচ্ছে অধিকরণ কারক। কালির দাগ দাও, কালির দাগ দাও, বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কালি হচ্ছে করণে ষষ্ঠী। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? এটা হচ্ছে নাম পদের সম্পর্ককে কারক বলা হয়। তারপরে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন একটু আলোচনা করি। বিভক্তযুক্ত শব্দ কোনটি? এটা হচ্ছে সরোবরে। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? এটা হচ্ছে যে সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক বলা হয়। দারাদিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ? এটা হচ্ছে আপাদানে। পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন কারক? পুকুরে হবে অধিকরণ কারক। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি? আমারে হবে কর্মে দ্বিতীয়া। টাকায় সব হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? এখানে টাকায় হবে করণে সপ্তমী। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাবাকে হবে আপাদানে দ্বিতীয়া। শুক্রবার বিদ্যালয়ে বদ্ধ থাকে, বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মে শূন্য। দশের সেবা করো, এখানে দশের কোন কারক? এখানে দশের হবে সম্প্রদান কারক। কাননে কুসুমকলি সকলে ফুটিল, বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? এখানে কুসুমকলি হচ্ছে কর্মে শূন্য। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? কাব্য এর কারক বিভক্তি হচ্ছে কর্মে শূন্য। ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারক? ফুলে ফুলে ঘর ভরেছে এটা হচ্ছে করণ কারক। বগুড়া চিনি পাতা দই সুস্বাদু, বাক্যটিতে চিনি পাতা কোন কারক? বাক্যটিতে চিনি পাতা হচ্ছে করণ কারক। কোন বাক্যটিতে কর্মকারকের শূন্য বিভক্তি রয়েছে? এটা হচ্ছে ডাক্তার ডাক, এ বাক্যে কর্মকারকের শূন্য বিভক্তি রয়েছে। আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা দেবেন, আপনাদের শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের সকল পদের জন্য বিশেষ শর্ট সাজেশন নিতে পারেন। সাজেশন হচ্ছে পিডিএফ পাবেন আপনারা, পিডিএফ, এখানে কিন্তু সফট কপি দেওয়া হবে না, পিডিএফ দেওয়া হবে, হার্ড কপি দেওয়া হবে না। আমাদের এই পিডিএফে যা যা আপনারা পাবেন সেটা হচ্ছে বাংলার 800টি এমসিকিউ পাবেন, ইংরেজি 500টি এমসিকিউ পাবেন,
গণিতে 400টি এমসিকিউ পাবেন, পানি পানি ভিডিও সহ। এখানে আপনাদের ভিডিও দেওয়া হবে। সাধারণ জ্ঞানে 600টি পাবেন। এপ্রিল, মে, জুন, জুলাই মাসে চাকরি পরীক্ষার সব ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়া হবে। 10 থেকে 50তম বিসিএসের বাংলা প্রশ্ন দেওয়া হবে। 10 থেকে 50তম বিসিএসের বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন দেওয়া হবে। মে, জুন, জুলাই, আগস্টের সাম্প্রতিক বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আপনাদের দিয়ে দেওয়া হবে। সাজেশন মূল্য আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের জন্য শুধুমাত্র 150 টাকা। যারা নিতে চান তারা 01762628401 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এই নম্বরে বিকাশ অথবা নগদে 150 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। তাহলে আপনাকে সাথে সাথে দিয়ে দেবো। পরীক্ষার আগ পর্যন্ত একটা গ্রুপে ভর্তি করে নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের বিভিন্ন ধরনের সাপোর্ট হবে ইনশাল্লাহ। এখানে আপনাদের প্রতিনিয়তই যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আছে এগুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেওয়া হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ ফাইল দেওয়া হবে যাতে আপনারা কমন পান। তো তারপরে আসুন বাংলা সমাস নিয়ে একটু আলোচনা করি। তো ষড় ঋতু কোন সমাস? এটা হবে যে দ্বিগু সমাস। মুজিব বর্ষ কোন সমাস? বর্তমানে প্রশ্নটি দরকার নাই মুজিব বর্ষ। আগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? আগমন শব্দের ব্যাসবাক্য হচ্ছে গমনের পশ্চাৎ। দ্বীপের ব্যাসবাক্য হচ্ছে দুই দিকে অপোজার। পণ্ডিত মূর্খ বাক্যটিতে ব্যাসবাক্য নিচের কোনটি? এর ব্যাসবাক্য হচ্ছে পণ্ডিত হয়েও যিনি মূর্খ। সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বারবার কিন্তু এই প্রশ্ন পরীক্ষাতে আসে। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে যে প্রগতি। নিত্য সমাসের উদাহরণ কোনটি? নিত্য সমাসের উদাহরণ হচ্ছে নিত্য সমাসের উদাহরণ দেশান্তরী হবে। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার হচ্ছে যে আপনার সমার্থে দ্বন্দ্ব সমাস। কোন শব্দে, কারণ হাটও যে জিনিস বাজারও সেম জিনিস, ওই জন্য কী হবে? সমার্থ হবে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন। শশব্যস্ত শব্দে কোন সমাস? শশব্যস্ত হচ্ছে যে কর্মধারায় সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। তুমি, আমি, তুমি ও সে, এটা হচ্ছে আমরা। কোনটি বহির্ব্রীহি সমাসের নিষ্পন্ন? এটা হচ্ছে বহির্ব্রীহি সমাসের নিষ্পন্ন হচ্ছে চুলাচুলি। অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত হচ্ছে তৎপুরুষ সমাস। উপকূল কোন সমাস? উপকূল হবে অব্যয়ীভাব সমাস। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য নিচের কোনটি? এটা হচ্ছে কাজলের ন্যায় কালো, তাকে বলা হয় কাজল কালো। নিচের কোনটি মধ্যপদলোপী বহির্ব্রীহি সমাসের উদাহরণ নয়? এটা হচ্ছে বেতার। অনাদর এর সঠিক ব্যাসবাক্য কোনটি? অনাদর এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে আদর অনাদর। রাজর্ষি এর ব্যাসবাক্য কোনটি? যিনি রাজা তিনি ঋষি, তাকে বলা হয় কি? রাজর্ষি। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মন রূপ মাঝি, তাকে বলা হয় মন মাঝি। গ নাম্বার। জয়া ও পতি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে দম্পতি। সমাস করলে কি হয়? এটা হচ্ছে দম্পতি। জয়া ও পতি সমাস করলে কি হয়? দম্পতি হয়। দম্পতি কোন সমাস? দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন শব্দটি তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস হবে যে মধুমাখা, মধুমাখা। লাটালাটি কোন সমাস? লাটালাটি হবে যে বেতিহার বহির্ব্রীহি সমাস। আরেকটা কথা, আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, কে কোন জেলা থেকে এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আমার ছাত্ররা কোন কোন জেলা থেকে আছে, বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমার ছাত্ররা আমার ভিডিওগুলো দেখে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর কে কে উপকৃত হন আমার ভিডিও দেখে সেটা একটু জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে, কেমন উপকারে আসে এগুলো একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে আসুন প্রকৃতি ও প্রত্যয় একটু আলোচনা করি। আজকে কিন্তু আপনাদের বাংলা ব্যাকরণের সম্পূর্ণ পড়ে শেষ করে দেবো, যাতে এই কয়টার ভেতর পড়ে এই কয়টা পড়লে আপনাদের সব কিছু কমন পান। সমাজসেবা অধিদপ্তরের এই কয়টার বাইরে আপনাদের আর পড়তে হবে না ইনশাল্লাহ। তো মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয়ের নিচে কোনটি? এটা হচ্ছে মেধা যোগ বিন, মেধাবী। পাঠক শব্দের প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? পাঠ যোগ নক, পাঠক। অগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটা হচ্ছে অগ্নি যোগ এই। এখানে কিন্তু নোটও দেওয়া আছে। কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কুসুম যোগ ইত, কুসুমিত। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? এটা হচ্ছে যে ইতি প্রত্যয়। পাঠক শব্দের কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? পাঠক শব্দটি হচ্ছে সংস্কৃত ধাতু দ্বারা গঠিত। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে চাল বাজে বিদেশি শব্দ প্রত্যয় ব্যবহৃত হয়েছে। শব্দ ধাতুর মূলকে বলা হয় হচ্ছে প্রকৃতি। কৈশোর শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি?
কিশোর যোগ ইয়। প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি বলতে বোঝায় হচ্ছে শব্দ ধাতুর মূল। বিকৃত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? বিকৃত শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বি যোগ ক্রি যোগ ত। বিকৃত কোনটি? বাংলা ধাতু। বাংলা ধাতু হচ্ছে কাঠ। কাঠ হচ্ছে বাংলা ধাতু। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ঐকিক। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে কৃষ যোগ তি, কৃষ্টি। প্রচুর যোগ অন্তর্জয় সমান প্রচুর যোগ কোন প্রত্যয়? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খেলনা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সর্বযোগ ইন, সর্বাঙ্গীন। তো শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রোধক ঝা যোগ আ যোগ আ, শ্রদ্ধা মানে ক নাম্বার। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এটা হচ্ছে মোড়ক। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রকৃতি। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? হাত যোগ ল সমান সমান হাতল। ধাতু শব্দ ধাতুর মূলকে বলে হয়, শব্দ ধাতুর মূলকে বলা হচ্ছে প্রকৃতি। যুক্ত প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বরের হয় বৃদ্ধি হয়, মূল স্বরের বৃদ্ধি হয়। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রতিপাদিক। ক নাম্বার। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার। প্রাচুর্য এর প্রকৃত প্রত্যয় প্রচুর যোগ অন্তর্য, প্রাচুর্য। নিচের কোনটি কৃত প্রত্যয়? কৃত প্রত্যয় হচ্ছে মালিকা, কৃত প্রত্যয় হবে এখানে ডাকাত। ইকা প্রত্যয় যোগে ইকা প্রত্যয় কোন শব্দে কুর্দাতে ব্যবহৃত হয়েছে? মালিকা। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় শ্রযোগ ধা যোগ আ যোগ আ, শ্রদ্ধা মানে ক নাম্বার। তো তারপরে আসুন উপসর্গ ও অনুসর্গ নিয়ে একটু আলোচনা করি। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে? বাংলা ভাষায় মোট 21টি তৎসম উপসর্গ আছে। আর খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এগুলো আপনার মনে রাখবেন। নিম্নাদি শব্দের নিম কোন উপসর্গ? নিম হচ্ছে বিদেশি উপসর্গ। কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিত। এখানে হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? নিমিত্ত অর্থ প্রকাশ করেছে। অঘরাম বাস করে অজপড়া গায়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। পরাজয় শব্দটি কোন উপসর্গ? পরাজয় শব্দটি হচ্ছে পরা উপসর্গ। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অজানা। বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ হচ্ছে নিমরাজি শব্দে ব্যবহার করা হয়েছে। এখানে নিমরাজি শব্দ হচ্ছে বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষার উপসর্গ কয় প্রকার? বাংলা ভাষার উপসর্গ হচ্ছে 3 প্রকার। লাওয়াজ শব্দটি লা কোন ধরনের উপসর্গ? লা হচ্ছে আরবি উপসর্গ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ। উপসর্গের কাজ কি? উপসর্গ হচ্ছে নতুন শব্দ গঠন করাই হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এটা হচ্ছে আলুনি। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? কদাকার শব্দটি দেশি উপসর্গ যুগে গঠিত। কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে? সেটা হচ্ছে আশু বিনি। এখানে কি আছে? বিনি সু মানে গ নাম্বার। আজও কোন উপসর্গের উদাহরণ? আজও হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ উদাহরণ। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে শব্দ বিভক্তি। কোনটি অব্যয় বিশেষণ ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? সেটা হচ্ছে অনুসর্গ। সুকঠিন শব্দে সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সু উপসর্গটি ব্যবহৃত হয়েছে অতিশয্য। ঘ নাম্বার। সরস শব্দের স উপসর্গ কী অর্থ প্রকাশ করে? সঙ্গে। গ নাম্বার। উপসর্গ বসে শব্দের আগে উপসর্গ বসে, কিন্তু বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পারলে আপনারা নোট করে রাখবেন। আর এ পর্যন্ত আপনারা যারা ভিডিও দেখছেন এইচ21 লিখে যাবেন, এইচ21 লিখে যাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন। অবশ্যই আপনারা কমেন্টে এইচ21 লিখে যাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন কষ্ট করে। কষ্ট না করলে কিন্তু আপনারা কৃষ্ট মিলবে না কখনোই। কষ্ট করে যখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ঠোঁটস্থ করবেন, একবার না দুইবার না 3-4বার এই ভিডিওটি দেখবেন, তাহলে এর বাইরে আপনারা বাংলার কোনো প্রশ্ন পড়তে হবে না ইনশাল্লাহ। যারা কষ্ট করতে চান অবশ্যই কমেন্টে করবেন যে কষ্ট করতে চাই এবং আমার একটা চাকরি দরকার। চাকরি কিন্তু কষ্ট না করলে আপনারা কখনোই পাবেন না। অনেক কষ্ট করতে হবে, অনেক পড়তে হবে, দিন রাত পড়তে হবে, তাহলে কিন্তু আপনি একটা চাকরি পাবেন। তো
তো তারপরে আসুন পরে ফিরে আবার আমরা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে হচ্ছে উপভোগ উপসর্গ। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? এমন ব্যাকরণিক উপাদান হচ্ছে অনুসর্গ। অবলম্বনের অবউপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে নিম্ন অর্থে ব্যবহৃত হয়েছে। খাঁটি বাংলা উপসর্গযোগে সৃষ্ট পদ কোনটি? সৃষ্ট পদ হচ্ছে অবেলা, অবেলা, খ নাম্বার। আসামির পক্ষে উকিলকে এখানে পক্ষে কী অর্থে ব্যবহৃত হয়েছে? পক্ষে হচ্ছে সহায়ক অর্থে ব্যবহার করা হয়েছে। তো তারপরে আসুন সমাজসেবা অধিদপ্তরে আপনারা যারা পরীক্ষা দেবেন শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের সকল পদের জন্য বিশেষ সাজেশন তৈরি করা হয়েছে। এখানে আপনাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে, একদম এইচডি ক্লিয়ার এরকম, কোনো বইয়ের ফটোকপি দেওয়া হবে না আপনাদেরকে। সাজেশনে আপনারা যা যা পাবেন, বাংলার 800টি এমসিকিউ, ইংরেজির 500টি এমসিকিউ, গণিতের 400টি এমসিকিউ, পানি পানি ভিডিও সহ, এখানে ভিডিও লেকচার সহ আপনাদের দেওয়া হবে যাতে গণিতের কোনো আপনাদের সমস্যা না থাকে। সাধারণ জ্ঞান দেওয়া হবে 600টি এমসিকিউ। এপ্রিল মে জুন জুলাই মাসে চাকরি পরীক্ষা আসা সব ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাদের দিয়ে দেওয়া হবে একদম। এখানে প্রায় 800 থেকে 900টি এমসিকিউ থাকবে। 10তম থেকে 50তম বিসিএসের বাংলা সব প্রশ্ন দেওয়া হবে। 10তম থেকে 50তম বিসিএসের বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি সব প্রশ্ন দেওয়া হবে। এখানে আপডেট একদম মে জুন জুলাই মাসের সাম্প্রতিক প্রশ্ন দেওয়া হবে, আগস্টেরও দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে এগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। এখন এই সাধারণ সেশনটি মাত্র 250 টাকায় বিক্রি করা হচ্ছে। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন শুধুমাত্র তাদের জন্য সাজেশনটি মাত্র 150 টাকা। যারা নিতে চান তারা 017626284 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করার আগে বিকাশ অথবা নগদে 150 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদেরকে এই সাজেশনটি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তারপরে আসুন বানান ও বাক্য শুদ্ধি নিয়ে আলোচনা করি। কোনটি সঠিক বানান? এখানে নিষেধিনী বানান হচ্ছে 1 2 1 2, মনে রাখবেন নিষেধিনী বানান হচ্ছে 1 2 1 2 মানে ক নাম্বার। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়, গ নাম্বার। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? শুদ্ধ বানানে লেখা হয়েছে এখানে ত্রিভুজ, গ নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে বানান শুদ্ধ হচ্ছে অদ্যাক্ষর। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে বিকেন্দ্রীকরণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে তিনি সস্ত্রীক শহরে থাকেন। জানুয়ারি বানানের রসিকার হওয়ার কারণ কোন শব্দের কারণে? এটা হচ্ছে অতৎসম শব্দের কারণে। কোন শব্দটির বানান সঠিক? দূষণীয় বানান হচ্ছে সঠিক। এখানে কিন্তু এই দূষণীয় বানানটি সঠিক। শুদ্ধ বানান কোনটি? নিচের কোনটি শুদ্ধ বানান? মুমূর্ষ বানান হচ্ছে 1 2 1, এখানে 1 2 1 আসা হচ্ছে গ নাম্বারে, এটাই হবে সঠিক শুদ্ধ বানান। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা বানানের শুদ্ধ বানান হচ্ছে 1 2 1, বিভীষিকা মানে তাহলে ক নাম্বার হচ্ছে 1 2 1। সমীচীন বানানে 2 2 হয়, তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার সমীচীন। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য আমার বড় দুরবস্থা, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। কোন শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে এখানে আসক্তি, এটা হচ্ছে কি শুদ্ধ বাক্য। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে আমি সাক্ষ্য দিয়েছি, এটা হচ্ছে শুদ্ধ। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে রফিক তুমিও আমি সিনেমা দেখতে যাব, রফিক তুমিও আমি সিনেমা দেখতে যাব। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে দূষণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে গৃহস্থ। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে যে গণন গণিকা ও শোণিত। কোনটি কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে অতিথি মানে গ নাম্বার। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে ফুল দেখতে সুন্দর মানে খ নাম্বার। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা, ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ঝঞ্ঝাট মানে গ নাম্বার। কোনটি সঠিক বানান? সঠিক বানান হবে এখানে যে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ক নাম্বার, এটা হচ্ছে সঠিক বানান। কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে মরিচিকা, মরিচিকা হচ্ছে 2 1, এটা একটু মনে রাখবেন, মরিচিকা হচ্ছে 2 1 2 1। তো এই বানানটি আপনারা মনে রাখবেন, বারবার কিন্তু এই মরিচিকা শব্দটি কিন্তু পরীক্ষাতে আসে। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমার কথাই প্রমাণিত হলো। কোনটি সঠিক? উজ্জ্বল বানানের বুরকুত জয়ে কিন্তু জয়ে জয়ে ব হয়, তাহলে সঠিক উত্তর হবে কি ঔজ্জ্বল্য মানে খ নাম্বার। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ সমীচীন বানান ঠিক আছে, তারপরে দারিদ্র বানান ঠিক আছে, এখানে দারিদ্র বানান ভুল, মনোকষ্ট বানান ভুল, ব্রাহ্মণ বানান ভুল। তাহলে একটা শুদ্ধ বানান আছে, এটা হচ্ছে সমীচীন বানান হচ্ছে শুদ্ধ। এখানে কিন্তু এখানে শুদ্ধ হচ্ছে সমীচীন, আর বাদ বা এগুলো সবগুলো অশুদ্ধ রূপ মানে ব্রাহ্মণ বানান এরকম হয়, তারপরে আপনার মনোকষ্ট এরকম, দারিদ্র এরকম। কোনটি বানান? কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে আপনার দূরীভূত। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হবে হচ্ছে গৃহিণী। কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে অভ্যন্তরীণে ভ তরীণ মূর্ধন্য হয়, অভ্যন্তরীণ বানান মূর্ধন্য হয়। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে যথাচিত, যথোচিত।
কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তাহার জীবন সংশয়পূর্ণ, মানে গ নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে বানানটি হচ্ছে রীতিনীতি, বানানটি হচ্ছে শুদ্ধ। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি, মানে খ নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হবে কনিষ্ঠ বানানটি সবচাইতে শুদ্ধ। কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে ভবিষ্যৎ, না সঠিক বানান হচ্ছে এখানে যে সৌজন্য, সৌজন্য বানানটি এখানে সঠিক। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান এখানে কিন্তু ভবিষ্যৎ, কারণ জিবির সবসময় জিবি হয়, সমীচীন বানানে ডবল টু হয়। আশীর্বাদ বানানে এখানে ভুল আছে, তার সঠিক বানান হবে কি? ভবিষ্যৎ। নিচের শুদ্ধ বানান কোনটি? জিবি বানানের ডবল দীর্ঘিকার হয়, তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। কোন বানানটি সঠিক? বানানটি হবে ষান্মাসিক বানানটি এখানে সবচেয়ে কিন্তু সঠিক। ষান্মাসিক বানান এই বানানটা আপনাদের সঠিক। তাছাড়াও আপনারা এই বানানগুলো একটু মনে রাখবেন। পিপিলিকা, শিরোচ্ছেদ, নিশিতিনী, সরস্বতী, ভাগীরথী, মুমূর্ষ, মনীষী, সমীচীন, মুহূর্ত, সান্ত্বনা, সন্ন্যাসী, সাহিত্য শাসন। খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য শাসন বানান। সাহিত্য শাসন বানান কিন্তু আপনাদের বারবার পরীক্ষাতে আসে, এটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন। এই কয়টা পারলে আপনারা কমেন্ট বক্সে সবগুলো বারবার করে 2বার করে লিখবেন। এই বানানগুলো আপনারা কমেন্টে লিখে দেবেন সবগুলো। যারা আমার প্রিয় ছাত্র, যারা আমাকে ভালোবাসে, অবশ্যই এই কয়টা বানান আপনারা কমেন্টে লিখে যাবেন। তাহলে আশা করি আপনাদের এই কয়টা বানানের বাইরে পরীক্ষাতে আসে না, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবে। যারা লিখবেন তাদের আজীবনের জন্য একটা সম্পদ হয়ে যাবে। যারা আমাকে ভালোবাসেন, আমার প্রিয় ছাত্র, অবশ্যই এই কয়টা বানান কমেন্ট বক্সে লিখে যাবেন। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান হবে উপচার্য। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ সমীচীন বানানে শুদ্ধ আছে ডবল হিসিকার, তাহলে অসমীচীন এখানে সঠিক উত্তর। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হবে যে মন্ত্রী পরিষদ, মানে গ নাম্বার। নিচের কোন শব্দে মধ্যাহ্ন এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দনে ভুল প্রয়োগ রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে ক্রন্দ্র। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হবে এখানে তিতিক্ষা, ক নাম্বার। নিচের কোন শব্দটি ভুল? এখানে ভুল শব্দটি আছে, সেটা কোনটি? সেটা হচ্ছে মুহুর্মুহু। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি হচ্ছে মুহূর্ত, গ নাম্বার। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হচ্ছে নিরীহ, শুদ্ধ বানানের শব্দগুচ্ছ এখানে না, শব্দগুচ্ছ সাহিত্য শাসন বানান ঠিক আছে, অভ্যন্তর বানান ঠিক আছে, জন্মবার্ষিক বানান ঠিক আছে, তার মানে ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে নিরীহ, নিরীহ বানানে 1 2 হয়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হবে কিন্তু যে এখানে দেখেন সঠিক শব্দ হবে হচ্ছে নিমিলিত, নিমিলিত যার অর্থ মুদিত বা চোখ বোঝা অবস্থায় প্রাপ্ত, এটা সঠিক বানান এখানে দেওয়া নেই, তাহলে সঠিক উত্তর হবে কি? নিমিলিত। তো তারপরে আসুন বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন একটু আলোচনা করি। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? সেটা হচ্ছে 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মূলা, এই মূলা বানানটি কিন্তু শুদ্ধ। কেউ কেউ এই বানানটিও শুদ্ধ বলেন, তো আপনারা একটু চেক করে নেবেন কোন বানানটি শুদ্ধ হয়। এই মূলা বানানটি শুদ্ধ না এই মূলাটি বানানটি শুদ্ধ, অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। সোনাতে মেয়ের তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে 3টি ভুল আছে। শুদ্ধ বানানগুলি মুমূর্ষ বানান আপনাদেরকে বলেই দিয়েছি, 1 to 1 হয়। তো সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? সেটা হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। ভুল বানান কোনটি? ভুল বানান হবে এখানে ভুবন, এই বানানটি কিন্তু ভুল। শুদ্ধ বাক্য নয় কোনটি? এখানে শুদ্ধ বাক্য নয় হচ্ছে অকারণে ঋণ করিও না। একটা কথা বলি, আপনারা যারা কষ্ট করবেন, কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারাই কিন্তু শিখতে পারবেন। আপনার যদি কষ্ট না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। কষ্ট না করলে কখনোই একটা আপনার চাকরি হবে না। 1 ঘন্টা ব্যয় করে দেবে আর 1.5 ঘন্টা ব্যয় করে যদি ভিডিওটি না দেখেন, যদি আপনি রিলস দেখেন 1.5 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে রিলস দেখেন, তাহলে কিন্তু আপনার কখনোই পড়াশোনার প্রস্তুতি ভালো হবে না। অবশ্যই কষ্ট করবেন, কষ্ট করে ভিডিওটি দেখবেন। এগুলো ভিডিও দেখা কিন্তু অনেক কষ্টে, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং যাদের প্রিপারেশন ভালো আছে তাদেরও একটা রিভাইজ হয়ে গেল এই ভিডিওটি দেখে, আপনাদের কিন্তু অনেকেরই রিভাইজ হয়ে যাবে। তো আপনারা একটু চেক করবেন। সঠিক বানান নয় কোনটি? এখানে সঠিক বানান নয় হচ্ছে প্রাণী বানান মধ্যাহ্ন হয়। কোনটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয় কোনটি? যন্ত্রণা মধ্যাহ্ন হয়। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান কোনটি? সত্য বানানটি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে মনোকষ্ট বানানটি শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এখানে প্রজ্জ্বল। তারপরে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ এখানে শুদ্ধ বানানে লেখা হয়েছে। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে সাহিত্য শাসন বানানটি শুদ্ধ হবে। তো এটা একটু আপনারা দেখবেন, এখানে কিন্তু সবগুলো সাহিত্য শাসন বানান ভুল, এইটা মাত্র সঠিক। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি কিন্তু হবে ন্যূনতম, মানে গ নাম্বার খ নাম্বার দুটাই ঠিক হচ্ছে। এখানে দেখেন কোনটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ হচ্ছে উপাচার।
কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি হবে উপযুক্ত। কোন বানানটি কোন শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আশঙ্কা, আশঙ্কা বানানটি হচ্ছে শুদ্ধ। নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ? বাক্যরূপটি শুদ্ধ হবে সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, মানে খ নাম্বার। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান হচ্ছে কর্নেল, এই বানানটি হচ্ছে অশুদ্ধ। কোনটি শুদ্ধ শব্দ? শুদ্ধ শব্দ হচ্ছে এখানে প্রাণী। কোনটি নির্ভুল বাক্য? নির্ভুল বাক্য হচ্ছে আদ্যাবধি। আদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি, মানে ঘ নাম্বার। কোন শব্দটির বানান সঠিক? শব্দটির বানান সঠিক হচ্ছে দোষণীয়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হবে সান্ত্বনা, মানে ঘ নাম্বার। কোনটি সঠিক বানান? সঠিক বানান নিশিদিনে বানান তো আমরা জানি 1 2 1 2, ঘ নাম্বার। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্যটি হবে তার কথা শুনে আমি আশ্চর্যিত হলাম। কোনটি শুদ্ধ শব্দ? শুদ্ধ শব্দ হচ্ছে এখানে দারিদ্র। ভুল বানান কোনটি? ভুল বানান হচ্ছে এখানে সাহিত্য শাসন বানানটি ভুল, কারণ দিন তো শয়ে তয়ে ব হবে না কখনো। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রসারিণী বানানটি হচ্ছে শুদ্ধ। সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে পিপিলিকা হচ্ছে 1 2 1, তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সাহিত্য শাসন, অভ্যন্তরে এবং জন্মবার্ষিক। তো তারপরে আসুন সামর্থক ও পারিভাষিক শব্দ নিয়ে একটু আলোচনা করি। আরেকটা কথা, আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে HA4 লিখে যাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা এ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখেছেন। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে HA4 লিখে যাবেন। সাপলিং শব্দের অর্থ কী? চারা গাছ। ফরজারি শব্দের বাংলা পরিভাষা কী? এটা হচ্ছে জালিয়াতি। প্রলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা কী? সর্বহারা। রুডিমেন্টারি শব্দটির অর্থ কী? প্রাথমিক। বেহর শব্দের অর্থ কী? গহ্বর। ফায়ার শব্দটি দ্বারা কি বোঝায়? ভাড়া বোঝানো হয়। মেটিকুলার শব্দের অর্থ যত্নবান। পার্সোনাল এর বাংলা অর্থ কী? কর্মীগণ। বেস্তি শব্দের প্রকৃতি অর্থ কোনটি? কেনাবেচা। নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? তনয়া। কালবৈশাখীর ইংরেজি নর্থ ওয়েস্টারিয়ালস। মাথা খাও পত্র দিতে ভুলো না, এখানে মাথা খাওয়ার অর্থ কী? দিব্যি দেওয়া। পদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরণি। কিরণ এর সমার্থক শব্দ সমার্থক নয়, রবি। রাতুল শব্দের অর্থ কী? লাল। আদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিতি শব্দের সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী, অবনখিত, ধরণী, বসুন্ধরা, বসুমতী, মদিনী, ক্ষিতি, অবনী, পৃথিবী। তিনটি আদিতি শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে নীর শব্দের অর্থ নয় হচ্ছে পানি, রস, এবং এখানে তাহলে নীর হবে না। শীত শব্দের সমার্থক শব্দ কোনটি? শুল্ক। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? অন্তরিক্ষ। শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? কোনোটি নয়। চিকুরের প্রতিশব্দ নয় কোনটি? কর। ঢেউয়ের প্রতিশব্দ কোনটি? বিচি। শ্বশ্রু এর অর্থ কী? শাশুড়ি। সাবকনিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। কপলের প্রতিশব্দ কী? গাল। বৃক্ষ শব্দের সমার্থক নয় কোনটি? বনানী। ধীমান শব্দটির অর্থ কী? বুদ্ধিমান। কপট শব্দটির সঠিক অর্থ কোনটি? কবুতর। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? বাগান। কোন শব্দটি প্রত্যয় শব্দের সমার্থক নয়? শৈলস। অ্যামিকেবল শব্দের অর্থ সৌহার্দ্যপূর্ণ। প্র্যাগম্যাটিক শব্দের অর্থ বাস্তবধর্মী। ষোলকলা অর্থ সম্পূর্ণ। অর্ঘ্য শব্দের অর্থ পূজার উপকরণ। আফতাব শব্দের সমার্থক অর্থ অর্ক। সূর্যের সমার্থক প্রতিশব্দ মিহির। পঞ্চম স্বর এর অর্থ কী? কোকিলে সুরল হলি। 80 এর অর্থ ভুজঙ্গ। পর্বতের সমার্থক শব্দ নয় শিলা। গৃহ এর সমার্থক শব্দ নয় ঘরোয়া। আনন্দের সমার্থক শব্দ নয়
শান্তি পৃথিবীর সমার্থক শব্দ নয়। যামিনী অন্ধকারের সমার্থক শব্দ নয়। কাজল উচ্চার শব্দের প্রতিশব্দ নয় কোনটি? উদ্ভাসিত ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? বরেণ্য। তারপরে শুন বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নের আলোচনা করি। প্যাডাগজি শব্দের পরিভাষা। শিক্ষাতত্ত্ব। নদী এর সমার্থক শব্দ কোনটি? তটিনী তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? আবির। নোটিফিকেশনের বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। অবিরাম শব্দের অর্থ কী? সুন্দর। উর্ণ লাভ শব্দটি দিয়ে বোঝায়? মাকড়াসা। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? সুধাকর। খক শব্দের সমার্থক শব্দ? পাখি। কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? কেশ। অর্ক শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রভাকর। লিরিক শব্দের প্রতিশব্দ? গীতি কবিতা। ঋষ্য শব্দের পারিভাষিক রূপ কোনটি? অনুপাত। হ্যান্ড আউট এর বাংলা পরিভাষা হচ্ছে? জ্ঞাপনপত্র। আয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? পথ। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে? বিদু। নদীর সমার্থক শব্দ কোনটি? শরীর। সার্জন এর পরিভাষা? শল্য চিকিৎসক। প্রেসক্রাইব শব্দের বাংলা পরিভাষা কোনটি? বেআইনি ঘোষণা করা। অবরোহণ অলঙ্কার। পতাকা শব্দের সমার্থক কোনটি? কেতন। সাপ সমার্থক সমর্থক শব্দ নয় কোনটি? করফ। বিহ এর সমার্থক শব্দ নয় কোনটি? বিহগ মানে প্রশন। মর্শিয়া শব্দের অর্থ কী? শোক। আফতাব শব্দের অর্থ কী? অর্ক। দ্বীপ অর্থ কী? হাতি। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? ময়ূক। ফিলোলজি শব্দের পরিভাষা কোনটি? ভাষাবিদ্যা। তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা দেবেন শেষ মুহূর্তে সেরার প্রস্তুতি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের সকল পদের জন্য বিশেষ শর্ট সাজেশন পিডিএফ ফাইল পাবেন। এখানে আপনাদের পিডিএফ ফাইল দেওয়া হবে। আমাদের সাজেশনে যা যা থাকবে এখানে বাংলার 800টি এমসিকিউ, ইংরেজির 500টি এমসিকিউ, গণিতের 400টি এমসিকিউ এর পানি ভিডিও সহ একদম সমাধান করে দেওয়া হবে। এগুলা আপনাদের ভিডিও লেকচারও দেওয়া হবে। এগুলার সাধারণ জ্ঞান 600টি এমসিকিউ, এপ্রিল মে জুন জুলাই মাসে চাকরি পরীক্ষা আসে সব ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন 10তম থেকে 50তম বিসিএসের বাংলা সব প্রশ্ন আপনাদের দেওয়া হবে। 10তম থেকে 50তম বিসিএসের বাংলাদেশ আন্তর্জাতিক মে জুন জুলাই মাসে সাম্প্রতিক প্রশ্ন। আপনাদের প্রশ্নটি হচ্ছে 150 টাকা সাজেশন মূল্য। যারা সাজেশনটি নিতে চান অবশ্যই 01762628440 নম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ করে সাজেশনটি নেবেন। তো তারপরে আসুন জরা বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করি। জরা এর বিপরীত শব্দ যৌবন। খাতক এর বিপরীত শব্দ কোনটি? মহাজন। আর্বাচীন শব্দের বিপরীত শব্দ? প্রাচীন। আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? বিসর্জন। শবরীর এর বিপরীত শব্দ কোনটি? দিবস। অলিক এর বিপরীত শব্দ? সত্য। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সৌম্য। অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষুদ্রাকায়। ব্যষ্টি এর বিপরীত শব্দ কোনটি? সমষ্টি। সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? গৃহী। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। প্রাচীনের বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন। দুর্দান্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিরীহ। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? নিঃস্ব। উচাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসন্ন। বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি? অজ্ঞাত। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পঙ্কিল। মনীষা শব্দের বিপরীত অর্থ? নির্বোধ। স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিস্মরণ। নন্দিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কোনোটিই নয়। চিরন্তর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক্ষণকালীন। চাক্ষুষের বিপরীত শব্দ চাক্ষুষের বিপরীত শব্দ হচ্ছে অগোচর। অগোচর বানান এরকম হবে, আগোচর। নিম্নগ্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উদাসীন। তো তারপরে আসুন বিশেষ অন্যান্য চাকরি পরীক্ষা আসা প্রশ্ন। বক্ষিমের বিপরীত শব্দ কোনটি? ঋজু। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। ঐহিকের বিপরীতার্থক শব্দ কোনটি? পারত্রিক। অধিক্য এর বিপরীত শব্দ কোনটি? উপত্যকা। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক ও অনাবশ্যিক। ব্যক্তি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রিয়। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ বিজয়ী। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু মানে বাঁকা। নন্দিতের বিপরীত শব্দ কোনটি? নিন্দিত। তস্করের বিপরীতার্থক শব্দ কোনটি? সাধু। অনিষ্ট শব্দের বিপরীত অর্থবোধক শব্দ ইষ্ট। আকঞ্জ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসারণ। কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোন লিখন? এটা হচ্ছে কৃত্রিম মানে স্বাভাবিক। নিচের কোনটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে দোষী, নির্দোষী। প্রাচীনের বিপরীত শব্দ কই? অর্বাচীন। ব্যর্থ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সার্থক। তিমির শব্দের বিপরীত শব্দ আলো। আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে HF5 লিখে যাবেন, কারণ এর আগে আপনারা HF4 লিখছেন, এখন লিখবেন কি HF5। চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অগোচর। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কৃত্রিম। তারপরে আসুন বিরাম চিহ্ন আলোচনা করি। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? এটা হচ্ছে সেমিকোলন। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। বিরাম চিহ্নের অপর নাম কি? ছেদ চিহ্ন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? উদাহরণ চিহ্ন। সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরাম চিহ্ন বসে? হাইপেন। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? কমা। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? দাড়ি। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কমা। বাংলা সাহিত্যে জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর আসুন বিশেষ ও অন্যান্য চাকরি পরীক্ষা আসা প্রশ্ন আলোচনা করি। যে নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকোলন। বাংলা ভাষা জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। কোন অংশ বাদ দিতে চাইলে কোনো চিহ্ন বসবে? ত্রিবিন্দু বসবে। হাইপেন কোথায় বসে? দুটি শব্দের সংযোগ দেখাতে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কমা। হাইপেনের বাংলা কি? সংযোগ চিহ্ন। হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন বসে? বিস্ময়সূচক। কোনটি বিরাম চিহ্ন নয়? খ নাম্বার। কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? হাইপেনে। হাইপেনের কতক্ষণ থামতে হয়? থামার প্রয়োজন নেই। নিচের কোন জ্যোতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরাম চিহ্নের প্রয়োজন হয় না? ব্র্যাকেট। বাংলা ভাষায় কয়টি জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে? 12টি। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? দাড়ি। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তে সেরার প্রস্তুতি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের সকল পদের জন্য বিশেষ শর্ট সাজেশন আপনারা যারা নিতে চান, এখানে শর্ট সাজেশন অবশ্যই PDF ফাইল পাবেন। তো এই সাজেশনে আপনারা যা যা পাবেন সেটা হচ্ছে বাংলার 800টি MCQ, ইংরেজির 500টি MCQ, গণিতের 400টি MCQ, পানি ভিডিও সহ সাধারণ জ্ঞানের 600টি MCQ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসে চাকরি পরীক্ষা আসা সব ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন, 10তম থেকে 50তম BCS এর বাংলা প্রশ্ন, 10তম থেকে 50তম BCS এর বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী সব প্রশ্ন, মে, জুন, জুলাই মাসের এবং আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যা প্রশ্ন আছে সবগুলো আপনাদের আলোচনা করে বোঝাতে হবে। বিশেষ অফার
এখন এই সাজেশনটি মাত্র 250 টাকার, কিন্তু আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের জন্য 150 টাকা। এই 150 টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন 01762628401 নম্বরে। আপনাদের শেষ পর্যন্ত সাজেশন দেওয়া হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেষ লেগে এইচএফ লিখবেন, তাহলে বুঝতে পারবো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন। যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ এইচএফ লিখে যাবেন, কারণ আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও দেখার জন্য অনেক উপকৃত হয়েছেন, যা আপনারা কোনো দিনই ভুলবেন না। যতটুকু উপকৃত হয়েছেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং পরীক্ষায় ভালো কিছু করবেন। ধন্যবাদ সবাইকে।